নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। চলো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে আজকে আমি একটা ওয়েব টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর অ্যাজ ইউজুয়াল যেমন আমি টোনার লাগাই, রাইস টোনারটা আমার খুব স্যুট করেছে, তাই আমি গুড ভাইবসের রাইস টোনারটা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে একটা সিক্রেট ময়শ্চারাইজার লাগিয়েছি, আর ময়শ্চারাইজারটা লাগানোর পরই দেখতেই পাচ্ছ আমার মুখে কি ভালো একটা গ্লো দিচ্ছে। তোমরা যদি এই ময়শ্চারাইজারটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। তারপর আমি প্রাইমার হিসেবে একটা ইনসাইড কসমেটিক্সের প্রাইমার লাগিয়ে নিয়েছি, আর তারপর এনভাইবের একটা সিরাম ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। লাগানোর পর আমি আজকে ব্লাশার হিসেবে একটা লিকুইড লিপস্টিক ব্যবহার করছি, যেটা আমার ফেভারিট লিপস্টিক, আর এটার কালারটাও খুব সুন্দর, তাই আমি অ্যাজ এ ব্লাশের হিসেবে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর পুরো মেকআপটাকে শেড করার জন্য আমি এখানে যে ফিটমির কম্প্যাক্ট পাউডারটা থাকে ওটা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। আর এখানে আমি পাউডার ব্লাশার আর পাউডার হাইলাইটার হিসেবে সুইস বিউটির এই প্যালেটটা ইউজ করেছি। তারপর আমি চলে গিয়েছিলাম সোজা আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে ব্রাউন কালারের আই শ্যাডো ভালো করে পুরো চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর এখানে আমি একটা কাজল নিয়ে ভালো করে আইলিডে লাইনারের মতো করে লাগিয়ে স্মাচ করে নিয়েছি। দেখো এই দুটো কালার দিয়ে কি দারুণ একটা আই মেকআপ ক্রিয়েট হয়েছে। তোমরাও চাইলে এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারো। তারপর আমি এখানে কাজল আর মাস্কারা দিয়ে পুরো আই লুকটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম লিপস্টিকের কাজে। লিপস্টিক লাগানোর পর আমি মেকআপটাকে সেট করার জন্য এখানে একটা গ্লো ফিক্সার ইউজ করেছিলাম। আর দেন আমার এটা ফাইনাল লুক কেমন হয়েছে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না আমার লুকটা কেমন হয়েছে। এটা স্কুল, কলেজ যে কোনো ওকেশনেও, ছোটোখাটো ওকেশনেও তোমরা ক্রিয়েট করতে পারো। তো চলো, তোমরা যদি এই রকম লুকটা ক্রিয়েট করো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে, কী রকম হয়েছে। চলো তাহলে আজকের জন্য এখান পর্যন্তই।